আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে আবারও শেয়ার করব একটি ভীষণই ভালো হেয়ার কেয়ার রেমেডি। আর আজকের রেমেডিতে আমি শেয়ার করব ফেলে দেওয়া এমন একটি জিনিস দিয়ে আমাদের চুল যদি সপ্তাহে একদিন যদি আমরা এই ফেলে দেওয়া জিনিসটি দিয়ে আমাদের চুল ধুয়ে নিই, আমাদের চুল হবে লম্বা, ঘন, কালো, সিল্কি, ম্যানেজেবল। কি বিশ্বাস হচ্ছে না? তবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি জুড়ে আমার সঙ্গে থাকবে। আমি এখনই আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ফেলে দেওয়া এমন কি জিনিস দিয়ে সপ্তাহে একদিন আমাদের চুল ধুয়ে নিলে আমাদের চুলের যত্নে এত উপকারিতা পাবে। তবে চলুন কথা না বাড়িয়ে মূল রেমেডি শুরু করা যাক। বন্ধুরা, এখানে আমি সেই জিনিসটি নিয়ে নিয়েছি। আপনারা কি বুঝতে পারছেন এখানে আমি কি জিনিস নিয়েছি? একটু চিন্তা করুন, চিন্তা করে এখন ভিডিওটি পজ করে কমেন্ট করে বলুন যে এটি কি জিনিস। হ্যাঁ বন্ধুরা, আপনারা সঠিক ধরেছেন, এটি ভাতের মার, ফেলে দেওয়া ভাতের মার। আমরা প্রতিদিনই আমাদের বাসায় ভাত রান্না করি, সেই মারটা কিন্তু ফেলে দিই। তবে আমরা জানি না যে আমাদের চুলের যত্নে এই ভাতের মারটা কতটা উপকারী। এই ভাতের মার আমাদের চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করে, চুলকে লম্বা, ঘন, ঝলমলে করতে অনেক বেশি হেল্প করে। যাদের চুল অনেক বেশি রুক্ষ শুষ্ক হয়ে গেছে তাদের চুলকে স্ট্রেট, শাইনি, ম্যানেজেবল করে তোলে। আপনারা মূলত বলতে পারেন ন্যাচারাল কন্ডিশনার হিসাবে অনেক বেশি হেল্প করে এই ভাতের মার। আর এই ভাতের মারের সঙ্গে আমি দুইটি উপকরণ মিশিয়ে আজকের রেমেডিটি তৈরি করে নিব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ কুচি আর 2 টুকরো লেবু নিয়ে নিয়েছি। আর এখানে আমি প্রথমে যে কাজটি করেছি, ভাতের মারটা অবশ্যই একটি ছাঁকনির মাধ্যমে খুব ভালো করে ছেঁকে নেবেন, যাতে এর মধ্যে যে সর রয়েছে সেটা যেন না থাকে। তো এখানে দেখুন আমি এই পেঁয়াজের রসটা চেপে বের করে নিচ্ছি। আপনারা চাইলে ছাঁকনির সাহায্যে কিন্তু ছেঁকে নিতে পারেন, তবে ছেঁকে এভাবে করে চেপে নিলেই কিন্তু হয়, এত কিছু করার প্রয়োজন পড়ে না। তো এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ গ্রেটারের সাহায্যে কিন্তু ভালো করে গ্রেট করে নিয়েছি। আর এভাবে করে চাপলে কিন্তু এর রসটা বের হয়ে যাচ্ছে। আপনারা যদি একটু বেশি পরিমাণে বানাতে চান সেই ক্ষেত্রে পেঁয়াজটা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন বা পাটায় বেটে নিতে পারেন, তাহলে কিন্তু আরো বেশি আপনারা রস পেয়ে যাবেন। এরপরে এখানে আমি এই 2 টুকরো লেবুর রসই কিন্তু এখানে দিয়ে দিব। বন্ধুরা, অনেক সময় দেখা যায় আমাদের স্ক্যাল্পে নতুন করে হেয়ার গ্রোথের প্রসেসটা অ্যাক্টিভ থাকে, তবে স্ক্যাল্পে নানান ধরনের ব্যাকটেরিয়া থাকার কারণে কিন্তু আমাদের নতুন করে চুল হতে দেয় না। সেই সমস্ত ব্যাকটেরিয়া বা খুশকি থাকার কারণে কিন্তু স্ক্যাল্পটা অনেক বেশি অয়েলি থাকে, আর সেই কারণে কিন্তু আমাদের চুল পড়ার সমস্যাটা একটু বেশি দেখা দেয়। আর এই লেবুর রসে কিন্তু আমাদের স্ক্যাল্পে থাকা নানান ধরনের ব্যাকটেরিয়াকে ধ্বংস করে আমাদের চুলটাকে লম্বা, ঘন, মজবুত করতে অনেক বেশি হেল্প করে। তাছাড়াও আমাদের চুলের গোড়াকে মোটা করতে, শক্ত করতে, মজবুত করতে অনেক বেশি সাহায্য করে। এখানে দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার 2টো উপকরণই ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে করে এটি আপনারা ব্যবহার করবেন। তবে আরেকটি ইম্পর্টেন্ট কথা আমি আপনাদের বলে দিতে চাই, সেটা হচ্ছে অবশ্যই আজকে ভাত রান্না করা হয়েছে দুপুরে, সেই ভাতের মারটাকে ঠান্ডা করে, অবশ্যই ঠান্ডা করে সেটাই ব্যবহার করবেন। এটা কিন্তু বাসি ভাতের মার ব্যবহার করলে কোনো কার্যকারিতা পাবেন না। আর এই রেমেডি তৈরি করে 30 মিনিটের মধ্যে আপনারা আপনাদের চুলে ব্যবহার করে ফেলবেন। এর চেয়ে বেশি রাখলে কিন্তু এর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। তবে চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে করে আমি চুলে অ্যাপ্লাই। বন্ধুরা, আমি এখন আপনাদের দেখিয়ে দিব কিভাবে করে আপনারা আপনাদের চুলে এই রেমেডিটি ব্যবহার করবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন ওর চুলটা কিন্তু শ্যাম্পু করা, অর্থাৎ ওর স্ক্যাল্পটা কিন্তু একদমই পরিষ্কার আছে। পরিষ্কার স্ক্যাল্পে কিন্তু এই রেমেডিটি ব্যবহার করতে হবে। চুলে তেল দেওয়া অবস্থায় বা স্ক্যাল্পে ময়লা থাকা অবস্থায় যদি এই রেমেডিটি ব্যবহার করেন তাহলে কিন্তু এর কার্যকারিতা পাবে না। তো আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমরা স্ক্যাল্পে দিয়ে নিব। আর সেই জন্য এইভাবে করে আঙুলের ডোগায় এই ভাতের মারটি নিয়ে এইভাবে দিয়ে দিব। মূলত আমাদের চুল পানি দিয়ে ধুলে পরে যেভাবে করে একদম পুরো চুলটাই ভিজে যায়, ঠিক সেইভাবে করে কিন্তু আমি ভাতের মারটা ওর পুরো চুলে অ্যাপ্লাই করে দিব। প্রথমে স্ক্যাল্পে দিব, স্ক্যাল্পে দেওয়া হয়ে গেলে শেষে কিন্তু ওর চুলের লেন্থে অর্থাৎ অগ্রভাগেও আমি এটি দিয়ে দিব। এরপরে জাস্ট 10 মিনিট থেকে 15 মিনিট রাখবো, তাহলে কিন্তু দেখতে পারবো যে ওর চুলটি একদমই শুকিয়ে গেছে বা আপনাদের চুলটি শুকিয়ে গেছে। আর যদি আপনাদের বাচ্চার ঠান্ডার সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা স্কিপ করতে পারেন। তো আল্লাহর রহমতে আমার মেয়ের কোনো সমস্যা হয় না, তো সেই জন্য আমি এটি ব্যবহার করছি। আর এই রেমেডিটি ছেলে মেয়ে উভয় কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। আরেকটি কথা, এতে যেহেতু কোনো ক্ষতিকর পদার্থ ব্যবহার করা হয়নি, ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি রেমেডিটি তৈরি করেছি, আপনারা চাইলে কিন্তু একটিবার
ট্রাই করে দেখতেই পারেন। ইনশাআল্লাহ প্রথমবার ব্যবহারে আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন। প্রথমবার ব্যবহারে দেখতে পারবেন আপনাদের চুলটা কতটা হেলদি লাগছে। আর এইভাবে করে সপ্তাহে একদিন যদি আপনারা এই ফেলে দেওয়ার ভাতের মারটা ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক ভালো হয়। চাইলে এখানে আপনারা আদার রসটাও অ্যাড করতে পারেন। আর এইভাবে করে আমি পুরো চুলে ওর অ্যাপ্লাই করে নিচ্ছি। অফ ক্যামেরাতে এক হাত দিয়ে আমার এটা করতে খুবই কষ্ট হচ্ছে। এরপরে ওর পুরো চুলে অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি ফিরে এসে দেখাচ্ছি যে কিভাবে করে এটি আমি অ্যাপ্লাই করলাম। তো চলুন দেখে আসলাম এই রেমেডিটি ওর চুলে অ্যাপ্লাই করার পর। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখলে মনে হচ্ছে ওর চুলটি একদম ভেজা, পানি দিয়ে ভেজানো হয়েছে, ঠিক সেই রকমটাই কিন্তু দেখা যাচ্ছে। দেখুন চুল দিয়ে এভাবে করে এই ভাতের মারটা কিন্তু পড়ছে, ঠিক এইভাবে করেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আর দেখবেন মোটামুটি 10 মিনিটের মধ্যে কিন্তু আপনাদের চুলে এটি শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার সাথে সাথেই এটি কিন্তু আপনারা ধুয়ে ফেলবেন। বেশি লং টাইম চুলে রাখলে কিন্তু চুলটা আপনাদের আরো বেশি রুক্ষ হয়ে যাবে, যেহেতু এর মধ্যে লেবুর রস এবং পেঁয়াজের রসটা ব্যবহার করা হয়েছে, এতে কিন্তু ক্ষার রয়েছে। তো সেই জন্য 10 থেকে 15 মিনিটের মধ্যে যখনই শুকিয়ে যাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেললে হবে। আপনারা চাইলে শ্যাম্পু করতে পারেন, তবে না করলেও চলে, কোনো প্রয়োজন নেই। তো আশা করি বুঝতে পেরেছেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই যদি ভিডিওটি একটু বেশি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেমেডিটি কেমন লাগলো। আল্লাহ হাফেজ।